সুন্দরী আপু কিসের কারণে প্রতিবেদনের সামনে আসলো তার আজকে বিস্তারিত কথা তুলে ধরবো। মূল্যবান সময় নষ্ট করে আমি আজ চলেন আপুটার কাছে চলে যাব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার নামটা কি? আমার নাম মোসাম্মদ বৃষ্টি আক্তার। বৃষ্টি আক্তার। আপু আপনার দেশের বাড়ি কোথায়? কুমিল্লা চান্দিনা। আচ্ছা, তো আপনার পরিবারে কে কে আছে আপনার? পরিবারে বলতে কি স্বামী ছিল, বিয়ে করে চলে গেছে। এখন বর্তমানে বাচ্চাটা আছে, মা ছিল মারা গেছে। জানেনই তো, এখন বাবা থাকলেও তখন না থাকার মতন মা ঘর আর কি। এখন যার যারটা তার এখন নিজের সন্তান নিয়ে নিজে বাসা বাড়িতে কাজ কাম করি। কত টাকা বেতন পান? কত টাকা? এতটা বেতন পাই আর কি, 2000 টাকা বেতন পাই। এই টাকা দিয়ে আপনার সংসার চলে? জি না, এই টাকা দিয়ে আমার সংসার চলবে কি? একটা বাচ্চা বলা জানেন তো কি পজিশনে। বাচ্চার বয়স কত? বাচ্চার বয়স 1.5 বছর। আচ্ছা, এই 1.5 বছরের মধ্যে ওনার আব্বু কি ওনার খোঁজ খবর নেই নাকি? আপনার কি ডিভোর্স হয়ে গেছে একরা? হ্যাঁ হ্যাঁ, ডিভোর্স হয়ে গেছে, খোঁজ খবর নেই আস করে নাই। এর জন্য ইউটিউবের মাঝে আসলাম। যদি দেশ ও প্রবাসী ভাইদের যদি অনুরোধ, যদি দয়া মায়া লাগে আর কি, গরিব অসহায়টা যদি গ্রহণ করে নেয় বাচ্চা সহকারে আর কি, এর জন্য আর কি আসলাম। আচ্ছা, সামনে যে রিয়েল ছবিটা দেখছেন আপনার, এটা নিজস্ব ছবি? জি হ্যাঁ, এটা আমার নিজস্ব ছবি। এটা বাচ্চাও আমার নিজস্ব ছবি, এটাও আমার। আচ্ছা, কেউ যদি আপনার সঙ্গে ভিডিও কলে অথবা অডিও কলে কথা বলতে চায় আপনার সঙ্গে, কি বলবেন? আচ্ছা, অবশ্যই বলবো ভাই। আমার তো ভিডিও ফোন তো আছে বর্তমান, থাকলে কি হবে, মোবাইলের ক্যামেরাটা ভালো না, যদি ক্যামেরা ঠিক করে দিতে পারে, বাচ্চার দায়িত্বটা নেয়, যদি বিয়ে শাদী করে, বয়স্ক হইলেও সমস্যা নেই, বিবাহিত হোক অবিবাহিত হোক, আমি বিয়ে বসতে রাজি আছি, গরিব হইলেও সমস্যা নেই। আর বাচ্চার দায়িত্বটা নিতে পারলে আমি ইনশাল্লাহ খুশি। আচ্ছা, তো আপনার সঙ্গে যোগাযোগ করবে কিভাবে? এই যে আমার এই নাম্বারটা দেওয়া আছে, এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবে। আচ্ছা, তো আপনার দেশের বাড়ি কোথায় বলছিলেন? কুমিল্লা চান্দিনা। আচ্ছা, তো আপনার পরিবারে মা ছিল, মা মারা গেছে, বাবা আছে, তাও সৎ মা আছে ঘরে, তাই তো? জি জি। এখন সৎ মা খোঁজ খবর নেন আপনার? ভাই জানেনই তো, মা না থাকলে তার দুনিয়া কেউ নেই। বাবা থাকতো, না থাকার মতন বিয়ে করে ফেলছে। এখন যার যার সংসার তার, সে তো নিজের মা থাকে, তাই না মেয়েটাকে আগলে রাখে। এখন সৎ মা কি আর আগলে রাখতে পারে? আচ্ছা, যদি কোনো প্রবাসী দেশি ভাইরা আপনার দায়িত্ব নিতে চায়, আপনার বাচ্চার দায়িত্ব নিতে চায়, কি বলবেন আপনি? তাই ইনশাল্লাহ আমি রাজি আছি। সে যদি আমার বাচ্চার দায়িত্ব নেয় তাইলে আমি রাজি আছি। কেউ যদি মোবাইলে আপনাকে বিয়ে শাদী করতে চাও বা সরাসরি দেখা করতে চাও, আপনি কি বলতে পারবেন কিছু? জি হ্যাঁ, আমি রাজি আছি, সমস্যা নেই। আচ্ছা, আপনার ঠিকানা মতন আসলেই তো আপনাকে পাবে? জি হ্যাঁ, ঠিকানা মতন আসলে আমরা পাবে। তো আচ্ছা, যে নাম্বারটা দিচ্ছেন আপনি, ওই নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দেবো। ফোন দিলে দর্শক ভাইরা ভালোভাবে কথা বলবেন, ঠিক আছে? যে খারাপ মন্তব্য হইলে ফোন দিয়ে না ভাই, কেন মা বোন সবারই আছে, বুঝছেন? আমি বাচ্চাটারে নিয়ে অসহায় পড়ে গেছি, দিকে ইউটিউবের মাঝে আছে, বুঝতে পারছেন? ছেলেনো কাজ জানি তো মিশিংয়ে, টাকার জন্য মিশিংটা কিনতে পারতেছি না, তো বাচ্চাটার নিয়ে শীতের মধ্যে কাজকর্ম জানেনই তো কি কষ্ট। আচ্ছা, এখন চাইতেছেন আপনি একটা টেলার মেশিন আপনাকে ব্যবস্থা করে দিলে? জি হ্যাঁ, যদি টেলার মেশিন এর ব্যবস্থা করে দেয় তাও আমি খুশি। ওইটা দিয়ে আমি কাজকর্ম করে বাচ্চাটার ভবিষ্যৎ গড়ব। আর যদি বলে না বাচ্চাটার দায়িত্ব আমি নেবো, বিয়ে শাদী বসো, তাইলে আমি বিয়ে শাদী বসবো, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, তো দর্শক ভাইরা শুনতে পারলেন অসাধারণ জীবনে কাহিনী। আর কিছু জানা থাকলে ওনার মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে, ওনার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। তো আসসালামু আলাইকুম।